नमस्कार बंधुरा भिडियोटा शुरू करार जोन्नो आपनादेरके असंख्य असंख्य धन्यवाद। आज के दारुण बड़ो खुशिर चमक निये आपनादेर सामने हाजिर हयेछि। हाँ, आपनारा सबाई थाम्बनेले किन्तु देखेछेन एबं बुझते पारछेन कि निये भिडियो होते चलेछे। हाँ, आमरा सबाई जानी आमादेर पश्चिमबंगे सबथेके फेमास एबं जनप्रिय प्रकल्प लक्ष्मीर भाण्डार प्रकल्प, जा सरकारे किन्तु दारुण बड़ो एकटी हाथियार एबं समग्र पश्चिमबंगबासी किन्तु एई लक्ष्मी भाण्डारेर टाकार जोन्नो किन्तु ताकिये थाके एबं बांगलार मा बोनेरा भीषण खुशी एमनই একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের যা সাহায্য পাচ্ছে ভীষণ খুশি। তা পশ্চিমবঙ্গ সরকার এবারে নতুন একটি উদ্যোগ নিয়েছে যে পুরুষদের জন্য যদি এরকম একটি প্রকল্প চালু করা হয় তাহলে কেমন হবে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু বুঝতে পারছি সরকার এমনটাই ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যদি পুরুষদের জন্য কোনো একটা প্রকল্প চালু করা যায় তাহলে কেমন হবে, তাহলে পুরুষরাও কিন্তু খুশিতে নাচতে শুরু করবে। এমনই যদি হয়ে থাকে তাহলে সরকার এই নতুন বছরকে কেন্দ্র করে কি আপডেট দিয়েছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু আছে, চালু থাকবে, আগামী দিনেও কিন্তু টাকা পাবেন। তা পুরুষদের জন্য কি প্রকল্প নিয়ে আসছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেব এবং মাসে কত করে পুরুষরা পাবে, কিভাবে আবেদন করতে হবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তা চলুন এক এক করে আমরা দেখে নিই। দেখুন এখানে লেখা আছে পুরুষদের জন্য আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, জানুন বিস্তারিত। মমতার বড় সিদ্ধান্ত, পুরুষদের জন্য আসছে লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1500 টাকা করে আর্থিক সহায়তা পান। মহিলাদের আর্থিক সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পটি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তারপরে লেখা আছে দেখুন ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা। বর্তমানে শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ মহিলাদের ভাতা 1500 টাকায় এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ভাতার জন্য 2000 টাকার উন্নীত করা হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে রাজ্যের মহিলাদের জন্য একটি আরও বড় সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি এখনও। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এটাও কিন্তু নতুন আপডেট আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হবে, এমন কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। তারপরে লেখা আছে দেখুন পুরুষদের জন্য আসতে পারে বিশেষ প্রকল্প। এবার আমরা দেখে নেব পুরুষদের জন্য কি প্রকল্প আসছে। দেখুন এখানে লেখা আছে যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একান্তই মহিলাদের জন্য, তবে পুরুষদের জন্য কোনো বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে এই বিষয়ে সরকার সরাসরি কোনো ঘোষণা না করলেও 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প বা আর্থিক সুবিধা ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। অনেকেই মনে করছে পুরুষদের জন্য বিশেষ সুবিধা চালু হলে তা নির্বাচনী কৌশল হিসাবে কাজ করতে পারে এবং ভোটারদের কাছে সরকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। আমরা সবাই জানি পুরুষদের জন্য যদি এরকম প্রকল্প চালু হয় তাহলে ভোটের জন্য একটা বড় হাতিয়ার কিন্তু তৈরি হবে সরকারের। তারপরে লেখা আছে দেখুন জনমুখী প্রকল্পের গুরুত্ব এবং রাজনৈতিক প্রভাব, অর্থাৎ এই প্রকল্প শুরু করলে রাজনৈতিকভাবে কি প্রভাব পড়তে পারে। এবার আমরা জেনে নেব সরকারের কি লাভ হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার রাজ্যের মহিলাদের মধ্যে একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করতে সক্ষম হয়েছে। তবে রাজ্যের পুরুষ ভোটারদের মধ্যে এই প্রকল্প নিয়ে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে, কারণ এটি এককভাবে মহিলাদের জন্য। তৃণমূলের নতুন কৌশল যদি পুরুষদের আর্থিক সহায়তা দেওয়ার দিকে এগোয় তাহলে রাজ্যে সমতা ভিত্তিক উন্নয়নের বার্তা আরও শক্তিশালী হবে।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন পুরুষদের জন্য প্রকল্প আসতে চলেছে 2026 সালকে কেন্দ্র করে। যদি আসে তাহলে কিন্তু ভালোই হবে এবং তৃণমূল সরকারের আরও ভালো হবে, কারণ ভোট ব্যাংক কিন্তু আরও বেড়ে যাবে। মহিলাদের ভোটগুলো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পেয়ে যাচ্ছে এবং পুরুষদের ভোটগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে কিন্তু পেয়ে যাবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং পুরুষদের জন্য প্রকল্প আনা উচিত কি উচিত নয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে পুরুষদের জন্য প্রকল্প আনা উচিত কি উচিত নয়, আর আনলে কত টাকার আনা যায় এই বিষয়ে কিন্তু মন্তব্য অবশ্যই করবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ভিডিওতে।